الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي فرض أداء الأمانة وجعل رعايتها صفة المؤمنين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وعد على أداء الأمانة بفصيح جناته ونيل رضوانه، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله خير من أدى الأمانة وبلغ الرسالة حتى أتاه اليقين. فاللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأوصيكم عباد الله ونفسي بتقوى الله تعالى. قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها. وعن أنس رضي الله عنه قال: قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আলোচ্য বিষয় হলো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে জুমার আলোচ্য বিষয় হলো আমানতদারিতা।
এই বিষয় নিয়ে আজকে পুরো জুমা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যে তিনি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, এবং যার ওয়াদা অঙ্গীকারের মূল্য নেই তার দ্বীনও নেই। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে আমানতদারিতা এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহ রাসূলের হাদিস যে যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, এবং কেউ কোনো ওয়াদা করে সেটা যদি সে আদায় না করে, পূর্ণ না করে, তাহলে তার দ্বীন নেই, অর্থাৎ সে ইসলাম ধর্মের ভেতরে খারিজ হয়ে যাওয়া এরকম সম্ভাবনা। মোহতারাম হাজিরিন, আমানতদারিতা এটা কি? আমানত এটা আরবি শব্দ, এটার অর্থ হলো বিশ্বস্ততা, নিরাপত্তা, তত্ত্বাবধান, রক্ষা, হেফাজত করা। এটা হলো আমানতের অর্থ। পারিভাষিক পদ্ধতি, আল আমানাতু কুল্লু মা মাফতারাদা আলাল ইবাদি ফাহুয়া আমানাতুন কাস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিয়ামি ওয়া আদাইদ দাইন। আমানত হলো প্রত্যেক ওই জিনিস যা বান্দার উপর ফরজ করা হয়েছে, যেমন সালাত বান্দার উপর ফরজ করা হয়েছে, সিয়াম বান্দার উপর ফরজ করা হয়েছে, যাকাত আদায় করা বান্দার উপর ফরজ করা হয়েছে, ঋণ পরিশোধ করা এটা বান্দার উপর ফরজ করা হয়েছে। তেমনি ভাবে কেউ যদি আমানত যদি কারো কাছে রাখা হয়, এটাও তার উপরে আদায় করা ফরজ করা হয়েছে।